দাড়ি, এটা যদি আমরা কেউ রাখি জেল জরিমানা হয়? হয়? হয় না? তা এইটা যদি আমি রাখি, তা এটাও তো রাখা যাবে, যাবে না? তাহলে অন্তত দুটো তো ইসলাম প্রতিষ্ঠা হলো, বসে পানি পান আর দাড়ি রাখা। 3, গাঁটের উপরে যদি আপনি কাপড় পরেন, এর জন্য কি আপনার কোনো জায়গায় ক্ষতি হবে? কেস মামলা কিছু হবে না? আপনি রাস্তা দিয়ে ডান দিকে চলা, এটা যদি মানতে আপনার জন্য কষ্ট হয়, অন্তত পক্ষে আপনি গাঁটের উপরে কাপড়টা পরে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। চলুন এবার আপনাকে আর একটা কথা বলে দিই, সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন যে পৃথিবীতে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মাউতকে সৃষ্টি করেছি এই কারণে যে তোমাদেরকে জিজ্ঞাসা করব যে তোমাদের ভিতরে সর্বোত্তম আমল কে করে। তার মানে আমাদের তৃতীয় উদ্দেশ্য পৃথিবীতে পাঠানোর, সেটা কি? কি? ভালো আমল করার জন্য, তাই না? তার মানে আল্লাহ বলেছে ভালো আমল না বেশি আমল? ভালো আমল। তার মানে বোঝা যায় আমলেও ভেজাল আছে। আমলে ভেজাল নেই? আচ্ছা, গাদা ভেজাল আমলে, আমলেই তো এখন সব থেকে ভেজাল বেশি। আল্লাহ পবিত্র আল কোরআনে যত জায়গায় আমল করার কথা বলেছেন, সব জায়গাতে বলেছেন আমলে সালেহ, অর্থাৎ উত্তম আমল করো। জানাজার নামাজ পড়তে গেলাম, তা একজন বয়স্ক লোক বলছে, এই মাটি দেওয়ার দোয়া বলুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দোয়া বলুন। তা আমি আবার বলছি যে না, এই দোয়া বলতে হবে না, বিসমিল্লাহ বলে মাটি দেন। তখন চাচা আমাকে বলছে, তুমি কি মৌলভী সাহেব? বলছি দেখে কি মনে হয়, ক্রিকেট প্লেয়ার মনে হচ্ছে? তা বলছে দেখে তো এরকম লাগছে, তা তোমরা এত বদমাশ মৌলভী সাহেব কেন? বলছি কেন? তা বলছে মিনহা খালাকনাকুম, এটা কোরআনের আয়াত। হ্যাঁ, এইটা বলে যদি কেউ মাটি দেয়, তা আপনার অসুবিধাটা কোথায়? ভালো করে বুঝবেন, এটা তো কোরআনের আয়াত। কোরআনের আয়াত বললে অসুবিধা কারু আছে? আছে? কোরআনের আয়াত বলি যে সব জায়গায় বলতে হবে চাচা তুমি এটা পেলে কেমন করে? স্থান পরিবর্তন হয়ে গেলে হারাম হালাল হয়ে যায়, হালাল হারাম হয়ে যায়। জিলাপি, এই মেলা বিক্রি হয় জিলাপি, এটা খাওয়া যায় না না যায়? ময়দা দিয়ে তৈরি হয়, তাই না? এখন এই জিলাপি কিনে যদি কেউ মাজারে মানত করে, না জায়েজ? জিলাপি কিন্তু জায়েজ ছিল, শুধু স্থান পরিবর্তন হয়েছে, খাওয়া যাবে না, তাই না? আচ্ছা, ফেরাউন লোকটা ভালো না খারাপ? খারাপ। কেউ যদি ফেরাউন 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 সারাদিন যদি 10 বার 20 বার যদি বলে, নেকি হবে? হবে না তো। কোরআন মাজিদটা খুলে দেখুন, 2-4টে পাতা পর পর লেখা আছে ফেরাউন ফেরাউন, আছে না? এইখানে যদি আপনি ফেরাউন বলেন, নেকি হবে কি হবে না? প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি। কি বলছি বুঝতে পারছেন? আবুল আহাব লোকটা ভালো ছিল না খারাপ ছিল? খারাপ। ওর নাম যদি কেউ বলে, নেকি হবে? হবে না। কিন্তু আল্লাহ তাআলা ওর নামে একটা সূরা অবতীর্ণ করেছেন, কি? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা। আবি লাহাবের নাম আছে না নেই? নেকি হবে এখানে বললে? প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি, তাই না? এইবার আপনাকে বলছি, নাম্বার 1, আল্লাহু আকবার। রুকুতে গেলেন, রুকুতে গিয়ে কি দোয়া বলে? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এটা বলতে হয়। আচ্ছা, কেউ যদি সুবহান রাব্বিয়াল আযীমটা বাদ দিয়ে যদি বলে ইন্না আ'তাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। চলবে কেন? চলবে না কেন? ওটা তো কোরআনের আয়াত, কোরআনের একটা সূরা বললাম, তাও চলবে না? তার মানে বোঝা যাচ্ছে যে নাট যেখানে সেটিং হয় সেই নাট সেখানে সেটিং করতে হবে। কি বললাম বুঝলেন? মিনহা খালাকনাকুম, এটা কোরআনের আয়াত, এটা ভালো। তবে কবরস্থানে বলার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলে নেই। চলুন, মুমূর্ষ ব্যক্তি, একটা লোক মারা যাচ্ছে, কোরআন পড়া ভালো না খারাপ? ভালো। একটা লোক মারা যাচ্ছে, মারা যাবার সময় আল্লাহর নবী কি বলছেন? তুমি তার পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার লা ইলাহা বলাতে ও যদি বলে দেয় ফাদাখালাল জান্নাত, ও জান্নাত চলে যাবে। কি বললাম বুঝলেন? তবে আমরা পাড়া গ্রামে ভুল করি, একটা লোক মারা যাচ্ছে মিনিমাম করছে, আর তখন আরেকজন বলছে চাচা একবার কলেমাটা বলো, বলো শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এই বলতে বলবেন না। কি বললাম বুঝলেন? হয়তো ওর মৃত্যু যন্ত্রণায় ভুগছে, আর এই সময় যদি আপনি যদি বলতে বলেন আর ও যদি কষ্টের কারণে যদি বলে ফেলে এই লা ইলাহা বালিয়া বাদ দেও সব, এখন ফালতু কথা বকিস না, যদি এটা বলে দেয় তাহলে তার ঈমান থাকবে না যাবে? যাবে। ওই জন্য আপনি মৃত মানুষের পাশে বসে তার মাথায় হাত বোলান বা তার পাশে বসে বসে নিজে নিজে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলুন। যদি আপনার বলাতে ওর কানে আওয়াজ যাওয়ার ফলে ও যদি একবার বলে তাহলে ও কোথায় যাবে? জান্নাত যাবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমল। এখন আমার আব্বা মৃত্যু শয্যাতে আছে, সাইতো, হ্যাঁ, এখন আপনি চলে গেলেন তাড়াতাড়ি করে মাদ্রাসাতে, গিয়ে বলছে মৌলভী সাহেব আমার আব্বা যায় 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 ভাব। তো মৌলভী সাহেব বলছে দাঁড়াও, চারজন হাফেজ সাহেবকে পাঠিয়ে দিচ্ছি। চারজন হাফেজ সাহেব এসে ইয়াসিন সূরা পড়ছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। পড়ে না অনেক জায়গাতে? মানুষ মরে যাবার সময় ইয়াসিন সূরা পড়ছে, হ্যাঁ, এইখানে যদি ইয়াসিন সূরা পড়া হয় তাহলে পাপ হবে। কি বললাম বুঝলেন? এখানে পড়ার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন রকমের পারমিশন কি নেই। সব থেকে বড় একটা কথা জেনে নিতে হবে, সেটা হচ্ছে এই আমল, আমল করুন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা হচ্ছে এই আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে 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 নাসিবা ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদেরকে ধরে জাহান্নামে ভরা হবে। এরা কারা? কারা এরা? এই যে কিছুদিন আগে পরেই আসছে 15ই শাবান, শবে বরাত আসছে না? অনেক জায়গায় হালুয়া টালুয়া করবে, করবে না? অনেক জায়গাতে করবে। আবার অনেক জায়গাতে 100 রাকাত নামাজ পড়বে মসজিদে গিয়ে, পড়বে না? পড়বে। এমনি দিনে মসজিদে ওকে দেখতে পাওয়া যায় না। শবে বরাতের দিন ঠিক জুত করে একদম গোঁপদাড়ি কামাই করে এসে সাদা পাঞ্জাবি পরে শবে বরাতের রাত্রিরে ইমাম সাহেব নামাজ পড়াবে, ও 150 রাকাত প্রয়োজনে নামাজ পড়ে দেবে, কারণ ও ছোটবেলা থেকে শুনেছে এই দিন রাত্রে ভাগ্যের পরিবর্তন হয়, তাই না? হ্যাঁ, এবার আপনাকে বলে রাখছি 15ই শাবানে শবে বরাতকে উপলক্ষ করে রোজা রাখতে হবে মর্মে পৃথিবীতে একটা হাদিসও প্রমাণ পাওয়া যায় না। তবে কেউ যদি প্রত্যেক মাসে 13, 14, 15 যদি রোজা রাখে সেই ব্যক্তি রাখতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু ঘটা করে ঢং করে কেউ যদি শবে বরাতের দিন রোজা যদি রাখে তাহলে চলবে না, হিতে বিপরীত হয়ে যাবে। আপনাকে বলছি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন মানুষ যদি কোনো কাজ করে সেই কাজের ব্যাপারে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যদি না থাকে সে আমল বাতিল, সে আমল বাতিল। শুধু বাতিল নয়,
ওই আমল করার কারণে তার থাকার জায়গা জাহান্নাম। যদি বলছেন আপনি জাহান্নামের ঠিকা নিয়ে আছেন, চলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। যে কাজ আমি বলিনি, যে কাজ আমি করিনি, কোন মানুষ যদি সেটা ইবাদত মনে করে যদি করে তার নাম বিদআত। আর আল্লাহ নবী কি বলছেন? কুল্লু বিদআতিন যালালা, নিশ্চয়ই প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে বিদআত, ভ্রষ্টতা। আর প্রত্যেক ভ্রষ্টকারীর স্থান কি? মধ্যে, নার মানে আগুন। তার মানে আমল করার আগে আপনাকে আমাকে দেখে নিতে হবে যে আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কি না। আমরা এমন অনেক আমল করি আমাদের ভিতরে, যদিও যাচাই বাছাই করে করি। আবার কিছু মানুষ আছে, তাই না, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত বেশি গুরুত্ব দেয় না, তাই না। কেউ বলছে এই ফতোয়া দেওবন্দের, কেউ বলছে ফতোয়া ফুরফুরার, কেউ বলছে ওই আজমিরের হুজুর বলেছে, আর কেউ বলছেন আলা হজরত বলেছে, কেউ বলছেন অমুক মুফতি সাহেব বলেছে। আল্লাহর নবী কি বলেছেন এটা দেখার প্রয়োজন নেই। আছে না নেই? আছে। কত এরকম মানুষ আপনি দেখতে পাবেন, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, তোমরা শোনো, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, আর তোমরা তোমাদের আমলকে বরবাদ করে দিও না। তার মানে বোঝা যায় আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য বা পদ্ধতিতে আমল না করলে ইবাদত টিকবে না। কিছু করতে যাচ্ছে, তখন বলছি যে আপনি এটা করছেন কেন? তা বলছে এটা দেওবন্দের মুফতি সাহেবদের ফতোয়া। এই দেওবন্দ একটা জায়গার নাম, জায়গার নাম নয়, জায়গার নাম। কেউ বলছে ফুরফুরার ফতোয়া, ফুরফুরা তো একটা জায়গার নাম, আছে না। কেউ বলছে আমি আজমিরের ফতোয়া, আজমির তো একটা জায়গার নাম। কেউ বলছে আমি বিরেলি, আমি বিরেলিদের আকীদা মানহাজ মেনে চলি, বিরেলি তো একটা জায়গার নাম, জায়গার নাম না। কেউ বলছেন আমি চিস্তিয়া মতবাদ মানি, চিস্তি তো একটা লোকের উপাধির নাম। ঠিক বলছি না? হ্যাঁ, তাহলে আপনি ব্যক্তিকে অনুসরণ করে জান্নাত যাওয়া যাবে? যাবে? অনুসরণ করা লাগবে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দেখুন একটা কথা বলি, আমল করেই একটা মানুষ জান্নাত যাবে, আবার আমল করেই একটা মানুষ কোথায় যাবে? জাহান্নাম চলে যাবে, তাই না? ওই জন্য আমল এমন একটি বিষয়, এমন একটি সাবজেক্ট, এমন একটি অধ্যায় যে যেটা করার আগে আপনাকে 10 বার ভেবে নিতে হবে যে এই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কি না। আপনাকে আমি কয়েকটা ভালো আমলের কথা বলে দিই, আমল করা যাবে ইনশাআল্লাহ, আমল করব। ছোটখাটো কথা, আসলে শীতকাল তো, কমিটি যতই চালাক হোক, বক্তা যতই চালাক হোক, শীত তো আর চালাকি করছে না যে আজকে জলসা, আজকে আশেপাশে ঘুরবো, এদিকে যাব না, এরকম ব্যাপার তার নাই। ও তো কাউকে মানবে না, মানবে? মানবে না। সত্যি আপনারা বয়স্ক মানুষ, তবুও বসে আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দেখেই আমার দয়া মায়া হচ্ছে, তা আমি আর কি বলবো। হ্যাঁ, যাই হোক, কয়েকটা ভালো আমল আপনাদেরকে আমি বলে দিয়ে যাচ্ছি, আমল করার চেষ্টা করব আমরা সকলে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কি বলেছেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি হায়াত আর মওত সৃষ্টি করেছি এই কারণে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে কে উত্তম আমল করবে, আমার দরবারে চলে আসবে, এইটা দেখার জন্যে আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। তাহলে আমাদেরকে পাঠানোর উদ্দেশ্য, মূল কারণ, সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহর দরবারে কিছু ভালো জিনিস
নিয়ে যেতে হবে, তাই না? কয়েকটা ভালো জিনিস আমি হাদিস থেকে বলে দিই, কয়েকটা ভালো জিনিস কোরআন থেকে বলে দিই, আমি আপনি সকলে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা ছেলে টাটকা ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর নবী কেসে বলছেন, আল্লাহর নবী আমি জান্নাত যেতে চাই, আপনি আমাকে কিছু কাজ বলে দেন। এক, বিশ্ব নবী বলছেন তা'বুদুল্লাহ, সর্বক্ষেত্রে তুমি আল্লাহর ইবাদত করবে। সর্বক্ষেত্রে কার ইবাদত? গোলামি করবে কার? আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। চাওয়া পাওয়া যাবতীয় বিষয় কার কাছে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া পাওয়া, মাথা নত, কারো কাছে মনের বাসনা পূরণ করতে যাওয়া শিরক, চলবে না। সর্বক্ষেত্রে খায়রিহি ও শাররিহি মিনাল্লাহ তাআলা, ভালো মন্দ সবকিছু আমরা সঁপে দেবো কার কাছে? আল্লাহর কাছে। দুই, ওয়ালা তুশরিক বিহি শাইআ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে বলছে তুমি ভালো কাজ করে জান্নাত যেতে চাও, তুমি কখনো শিরিক করে দিও না। শিরিক কাকে বলে? আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা অন্য দ্বিতীয় কারোর আছে এটা মনে করা কি শিরক। আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা অন্য কারো আছে এটা মনে করা শিরক। আমাদের পাড়ার অনেক বাচ্চা মেয়েরা, শিশু যারা এই 1.5 বছর বা 1 বছর 6 মাস বয়স, দেখবেন আমাদের মায়েরা ওই হাঁড়ির তলার কালি আর সরিষার তেল নিয়ে এরকম টিপ দেয়, দেয় না? কালো টিপ দেয়। আর ও শাশুড়ি আবার বৌমাকে জোর করে বলে, বৌমা টিপ না দিয়ে যেন বাইরে বার করো না, তাহলে নজর লেগে যাবে, আর টিপ দিয়ে যদি বাইরে বার করো তাহলে আমার পোতাকে আর কেউ ক্ষতি করতে পারবে না। এটা মনে মনে বলে না শাশুড়ির আগেকার দিনের মেয়েরা? এটা মনে করা শিরক। ও তো হাঁড়ির তলার কালি, ও তোমার পোতার উপকার ক্ষতি কি করতে পারে? কিছু করতে পারে? পারে না, কিছুই করতে পারে না। আমাদের